নওগাঁয় গত এক বছরে খুন হয়েছেন ৫১ জন। জমি জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ সহ তুচ্ছ কারণে হত্যাকাণ্ড বেড়েছে ধর্ষণের ঘটনাও জানিয়ে আতঙ্কিত স্থানীয়রা। হারুনুর রশিদের রিপোর্ট। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। চলতি বছরের ২০ এপ্রিল নওগাঁর বাহাদুরপুর গ্রামে খুন হন স্বামী স্ত্রী ও তাদের ২ শিশু সন্তান। পুলিশ জানায় জমি নিয়ে বিরোধে ভাগিনা ও বোন জামাই মিলে গলা কেটে তাদের হত্যা করে। গেল ৬ জুলাই শহরের বনানী পাড়ায় হত্যা করা হয় এক রিকশা চালককে। অভিযোগ, নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে মেরে ফেলে মাদকাসক্ত ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, উত্তরের এই জেলায় গেল এক বছরে ৪৭টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। এতে চরম আতঙ্কে সাধারণ মানুষ। অসামাজিকতা, মানবিক মূল্যবোধের অপক্ষয়, এটা আমাকে ভাবাচ্ছে এবং আমাকে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। অবিলম্বে এই খুন, ধর্ষণ এবং মাদকদ্রব্য এগুলো নির্মূলের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। শুধু হত্যা নয়, বদলগাছি, সাপাহার ও পোরশায় বেড়েছে ধর্ষণের ঘটনাও। এক বছরে সেই সংখ্যা ৭৬টি। আইনজীবীরা বলছেন, আলোচিত কিছু ঘটনার দ্রুত বিচার হলেও বেশিরভাগ মামলা চলে যুগের পর যুগ, ফলে পার পেয়ে যায় অপরাধীরা। শুধু শিশুরাই না, অনেক সময় বৃদ্ধা হচ্ছে ধর্ষণের শিকার, নারী হচ্ছে, কলেজগামী মেয়ে হচ্ছে, স্কুলগামী মেয়ে হচ্ছে। তাই আমাদের কথা হচ্ছে যে এই জিনিসটাকে একটা নিয়ন্ত্রণ করা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। আর রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নেবে? শুধুমাত্র পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে না। এখানে সমাজের অন্যান্য যে ক্লাস রয়েছে, শ্রেণী রয়েছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। রাজনীতিবিদরা যদি না করতে পারে, তাহলে জাতি আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে যেতে পারে। হত্যা ও ধর্ষণের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার দাবি পুলিশের। এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাও অনেক সময় মানুষকে অসহিষ্ণু করে তোলে। তা জেলা পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে জমি নিয়েও যাতে কোথাও যেন কনফ্লিক্ট না হয় এবং মারামারি না হয়, সেটা প্রতিরোধে। নওগাঁয় গেল এক বছরে হত্যা ও ধর্ষণের মামলা হয়েছে ১২৩টি, বিপরীতে গ্রেপ্তার হয়েছে ১৭০ আসামি। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।